বলি বানিয়া দুলালো রে পড়িয়ে দেব দেখো বলো বাবা বলো আমি ওই মালা আমার গলে পরিধান করবো না। কেন বাবা কেন? আজ কেন তুমি হাত ছাড়ি দিলে বলো না? আজ এই মালা পরিধান করতে চাইছো না কেন? আমি ওই মালা আমি গলে পরিধান করবো না পিতা। ও কি সুন্দর বালা অপরায় কোনে পরিধান করবো না পিতা। কেন বাবা? কেন জানো? জানো খোকা, বোর সাজতে হলে এটাই তো নিয়তির খেলা। সুন্দর করে বোর সাজতে গেলে এই সোলার মালা পরিধান করতে হয় বাবা। আমি করবো না পিতা। কেন খোকা কেন? জানো ওই না মালারো সত্যি সর্ব নয় না? বেশ তুমি আমি পরিধান করি না পিতা। এসো বাবা এসো। কত সুন্দর মানিয়েছে গলে। আজ আজ আমার খোকার কত সুন্দর মানিয়েছে। দেখো বাবা এই এই মুকুটখানা তুমি যদি মস্তকে ধারণ করো কত সুন্দর মানাবে জানো বাবা। সত্যি পিতা। ও কি মাথায় পরে বলি পড়িয়ে দাও পিতা।
করতে চাইছো না বলো না? আমি ওই মুকুট পরিধান করতে চাই না। কেন খোকা, কেন? সে যে মুকুট নয়, সে যে কেন কাল সর্প। সর্প? আমার যেন মস্তকে ধ্বংসন করতে ছুটে আসে পিতা। দুষ্টু দুরাচারী কোচক্রী খানে, আজ আনন্দের ছানায় বাজবে এই চম্পলা নগরে। সকলে আনন্দে আত্মহারা। আজ আমি নিজ হস্তে পুত্রকে সাজাতে এসেছিলাম, তুই অদূর হতে সর্পের ছায়া ঢেলে দিচ্ছিস এই মালা মুকুটে। তুই জানিস না আমি কটিশ্বর পুত্র চন্দ্রপতি সরকার। পিতা গো, আমি কেন এই মুকুট পরিধান করতে চাই না যাও না পিতা। ও কি সুন্দর না পরায় মোরে, বলি পিতা লাগবে। আমার মুকুট দেখে কেমন মনে হয় জানো? কেমন মনে হয়? ওই না মুকুটে ওই না সামনের জ্বলে যাবে গো। আমি পরিধান করব না। আজ যে ভোর স্বাস্থ্য হলে বাবা, কিন্তু পিতা ওই মুকুট যে আজ আমি সোনার করে নয়, আমি তোমায় কথা দিচ্ছি তার চতুর্দিকে যেন না গেড়ে, যেন নাগময়, সে যেন আমায় গ্রাস করতে আসে। বেশ খোকা বেশ, আজ তোমার মন হতে আজ আমি সর্পের ছায়া মুছে দেব। ওই ওই দুরাচারী দুষ্টু ডাকলে অদূরে অদূর হতে তার ভয় পাইয়ে দিচ্ছে। ভবানীর দেওয়া হেতার দোষী রয়েছে মম হস্তে। আজ কি করে তোকে ভয় পাইয়ে দেয় দেখো। আজ আমার পুত্রের শুভ বলি নয়, ঋষি প্রজাপতি রাশির বাদে আমি আনন্দের সঙ্গে চম্পলা হতে নিয়ে যাবো উদারিত করে। পর্যাপ্ত কি করে আমাকে আটকাতে পারে? বেশ ফাঁকা, বেশ কিছুক্ষণ অপেক্ষা কর। বেশ ভগবান, আজ আনন্দের নিশানায় বাঁধতে গিয়ে আজ অদূর হতে দুষ্টু দুরাচারী কুচক্রী কানে আমার পুত্র সন্তানকে ভয় পাইয়ে দিয়েছে মাগো। তাই তোমার মহামন্ত্র পাঠ করব, আর তোমার দেওয়া হেতাল যষ্টি আমি স্পর্শ করাবো। দেখি আমার পুত্রের মন হতে সেই সর্পের ওই ভয়ের ছায়া অদূরে সরে যায় কিনা। জয় জয় পিতা ভোলা বৈষ্ণবের জয়, জয় মা ভবানীর জয়, জয় জয় আত্মাশক্তি মহামায়ার জয়। চেয়ে দেখো ওই মুকুটের দিকে, তুমি সর্পের ছায়া দেখতে পাচ্ছ? দেখো পিতা গো। হ্যাঁ বাবা, সত্যই বলেছো পিতা। এই মালিনীবাসী দেওয়ারে মুকুটে আমি কোনো সর্বের চিহ্ন দেখতে পাই না পিতা। আমি জানি
অগো চম্পলাবাসী, আজ সকলে নীরবে নিস্তব্ধ হয়ে রয়েছ। কখন বাজবে সানাই, কখন বেরোবে বরযাত্র, তাই আর অপেক্ষার সময় সমাপ্ত। সকলে জয় দাও, উলু দাও, শাক বাজাও। আমি যে খোকাকে নিজ হস্তে বোর্ড সাজিয়ে দিচ্ছি, তার মস্তকে যে মুকুট তুলে দিচ্ছি। এসো খোকা, বসো বসো, বসো খোকা, শাক বাজাও, উলু দাও। অগো চম্পলাবাসী সব সকলে জয় দাও। জয় জয় মা ভবানীর জয়, জয় জয় হরগৌরীর জয়, জয় জয় হরমৈশ্বরের জয়। জানো খোকা, বলে পিতা, আজ যদি তুমি আমার পুত্র না হতে, যেন হৃদয়খানা, ওই তোমার মুখমণ্ডল দেখে আমার হৃদয়খানা যেন চৌচির হয়ে যায়। কিন্তু পিতা একটি কথা বলতে পারো? আজ এই সোলার মালা, সোলার মুকুট আমার পরিধান করিয়ে দিয়ে, হ্যাঁ খোকা, বড় বেশি সাজে সজ্জিত করে দিয়ে পিতা, হ্যাঁ বলতে পারো বাবা, আজ আমায় কেমন মানিয়েছে জানো? যেন ওই স্বর্গলোক হতে সদয় নারায়ণ ঠাকুর ধরায় নেমে এসেছে। আজ যে মা লক্ষ্মী, আজও জানি নগরে অপেক্ষায় অপেক্ষিত। তাই জানো বাবা, পিতা গো, আজ আমার ইচ্ছে করে কি যেন তোমার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়ে আসে। কি বললেন পিতা? খোকা, বাবা গো, এ কি বললে পিতা? খোকা, আমি স্বয়ং নারায়ণ নয়, আপনি চাঁদে, আমি তোমার ঔরসত সন্তান দক্ষিণ নয়। কিন্তু জানো বাবা, তোমার যে মুখমণ্ডলে আমি সেই সুদর্শন চক্রধারী নারায়ণের দেখতে পাই। পিতা গো, হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার স্থান আমার চরণে নয়, স্বয়ং আমার স্থান তোমার চরণ তলে। না খোকা না, আমি যে তোমার পুত্র, আরে খোকা, তুমি যে আমায় জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছো। হ্যাঁ বাবা, হ্যাঁ, তোমার স্থান আমার চরণে নয় পিতা, একটিবার আমায় বুকে টেনে নাও বাবা, হ্যাঁ বাবা, বুকে টেনে নাও এসো খোকা, এসো, পিতা। এসো বাবা, এসো খোকা। পিতা গো, জানো বাবা, বলো পিতা। আজ যে আমরা চম্পলা পরিত্যাগ করবো, কিন্তু জানো আজ যে তোমার জননী মা, হ্যাঁ, নিজ কক্ষে আজ তোমার ভর্তি বসে রয়েছে। তার চরণ স্পর্শ করে আশীর্বাদ নিয়ে এসো আমার কাছে বাবা। বেশ তাই হবে পিতা, বেশ, এসো বাবা, এসো। তুমি মা জননীর চরণ ধরে মস্তকে ধারণ করে ছুটে যাবো ওই ছাদনাতলে উজারি নগরে। এসো খোকা, আমি তাই করবো পিতা। বেশ, আমি এসো আসি। বাবা, এসো। ওই তো খোকা ছুটে গেছে জননীর কক্ষে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি, পুত্র এলে বেরিয়ে পড়বো আমরা বরযাত্র নয় ওই উজানি নগরের উদ্দেশ্যে। অগো চম্পলাবাসী, তোমরা সকলেই সজাগ থাকো।